ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা জেনেছো, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তাহলে সরাসরি চলো বিষয়বস্তুতে চলে যাই। আজকে তোমাদের বলার কথা হচ্ছে কি যে একটা কোনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? কোন উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের এই মোট হচ্ছে 8টার মতো উপপাদ্য আছে। 8টা নয়, 10টা উপপাদ্য তোমাদের আছে। তবে তার মধ্যে আমি কয়েকটা বাদ দেবো, ঠিক আছে? মানে প্রায় হাঁপাহাঁপি করতে পারো, তোমরা গুনবে কটা হলো, সেই কটাই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট হবে। কটা অধ্যায়ের মধ্যে আছে এগুলো দেখো: বিপরীত কোণের ধারণা, সমান্তরাল সরলরেখা, সেটাকে ধর্ম, ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের মধ্যে সম্পর্ক, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই। এই কটা অধ্যায়ের মধ্যে উপপাদ্যগুলো দেখো। এখানে তুমি দেখতে পাচ্ছ উপপাদ্য 3। উপপাদ্য 3-এরটা দাগ মেরে রাখো, উপপাদ্য 3-এরটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে একটা হলো। এর আগে যে দুটো উপপাদ্য আছে এগুলো দিলাম না, উপপাদ্য 3টা ইম্পর্টেন্ট। তবে প্রথমে এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যে কোনো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্য কিন্তু একবার করে সেগুলো বিবৃতিগুলো পড়বে এবং সেগুলো প্রমাণও একবার করে করে রাখবে, ঠিক আছে? যাতে তোমরা ধারণাগুলো ক্লিয়ার থাকে। তাহলে এটা হলো প্রথম। এবারে এই অধ্যায় থেকে আর দিচ্ছি না, ঠিক আছে? এবার চলো দেখে নিই পরবর্তী অধ্যায়ে। পরবর্তী যে এই অধ্যায়টা দেখো, চলে এসো এইটায়, এই অধ্যায়টা, ঠিক আছে? এই অধ্যায়টাই দেখো ছয়টা ইম্পর্টেন্ট, হ্যাঁ, 6টা দাগ মেরে রাখো, 6টা। এবার পরবর্তী অধ্যায় 6টা। তাহলে এই পর্যন্ত কটা হলো গুনবে? দুটো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক, যেটা এই অধ্যায় থেকে দেখো, এই 7 নম্বর উপপাদ্যটা, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? 7 নম্বরটা। আচ্ছা, এরপরে চলে আসি দেখো এই অধ্যায় থেকে। এই উপপাদ্যটা, এই অধ্যায়ে যে কটা আছে সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলো। তার মধ্যে একটা আমি তোমাদের বাদ দিচ্ছি, এইটা। কেননা এই উপপাদ্যটা কীরকম উপপাদ্য বলো তো? এই উপপাদ্যটা তুমি প্রথম আগে যেটা বললাম 7 নম্বর উপপাদ্যটা, ওই উপপাদ্য যদি করো, ভালো করে থাকো, তাহলে এই উপপাদ্যও করতে পারবে। ওইটার সাহায্য লাগবে এবং এটা লাগবে সেই প্রথমে বিপ্রতীপ কোণের যে ধারণা প্রথম উপপাদ্যটা ছিল, ওই উপপাদ্যটা লাগবে। সেজন্য প্রত্যেকটা উপপাদ্য কিন্তু বিবৃতিগুলো পড়ে রাখবে, কারণ ওইগুলো কাজে লাগবে উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে। এটা মাথায় রাখবে। প্রত্যেকটা বিবৃতিগুলো একদম পুরো ঝালিয়ে নেবে, মুখস্থ করে নেবে, কারণ ওই বিবৃতিগুলো কাজে লাগবে বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে। এই উপপাদ্যটা দিচ্ছি না, কিন্তু এটা ইম্পর্টেন্ট আছে, দিচ্ছি না। এরপরে যে দুটো আছে এই দুটো করবে ভালো করে দেখো। এরপরে যেটা আছে 9 আর 10, 9-10টা করবে, 9-10। তাহলে উপপাদ্য 7 হলো, উপপাদ্য 9 আর 8টা দিলাম না কেন বলে দিলাম, কারণ ওই দুটো করলেই তোমরা এটা পেরে যাবে, সেই জন্যে। আচ্ছা, এবার 9-10টা এগুলো ভালো করে পড়তে হবে, সেই জন্য এগুলো দিচ্ছি। 9টা এইটা এই উপপাদ্যটা, আর 10এরটা দেখো এইটা, ঠিক আছে? 10এরটা এই উপপাদ্য কটা করবে। তাহলে কটা হলো বলো তো? আমার হিসাবে 5টা। 10টার মধ্যে 5টা উপপাদ্য, ঠিক আছে? 5টা উপপাদ্য তোমরা যদি ভালো করে করো, আশা করি তোমরা পেয়ে যাবে তোমাদের পরীক্ষার জন্য। তবে এদের মধ্যে, এই 5টার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি বলছি, যে সমান্তরাল সরলরেখা যে 3 নম্বরটা দেখালাম, আর এই অধ্যায়ের যেটা 7 নম্বরটা দেখালাম, সেইটা, ঠিক আছে? ওই দুটো, আর এই 9-10-এর মধ্যে যে কোনো একটা। এই তিনটে হলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেখো এবারে যেটা সমান্তরাল সরলরেখায় যেটা দেখলাম, সেইটাই দেখো। এইটা যদি তোমাদের কাছে করা না থাকে, যদি করতে চাও আমার কাছ থেকে, এটা যেহেতু বইতে করা নেই, কিন্তু এই উপপাদ্যটার প্রমাণ বইতে নেই, এটার উপপাদ্যটার প্রমাণ বইতে নেই। তোমরা যদি করতে চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি উপপাদ্যটার প্রমাণ তোমাদেরকে করে দেবো, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে যা বক্তব্য। তাহলে এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর যা বললাম এই ভিডিওতে প্রতিটা কথা, যে আরেকবার বলছি, যে তোমাদের প্রতিটা উপপাদ্যর কিন্তু বিবৃতি, এই যেমন এই যে বিবৃতিটা, পুরো যে বিবৃতিটা, এইটা প্রতিটা উপপাদ্যর বিবৃতি, 10টা উপপাদ্যর বিবৃতি কিন্তু ভালো, ওগুলো প্রমাণ না করো, বিবৃতিগুলো ভালো করে রাখবে, কারণ ওই বিবৃতিগুলো আর উপপাদ্যগুলোর প্রমাণে কাজে লাগবে, ঠিক আছে? ওইটা। আর এখানে যেটা বলার আছে আরেকটা,
এই যে উপপাদ্য এই অধ্যায়ে যেটা আমরা শুধুমাত্র একটা করতে বললাম, ঠিক আছে, এর আগেরটা 4 নম্বর যে উপপাদ্যটার বিপরীত উপপাদ্য এইটা, মানে এটা করলে ওটা পেরে যাবে, ঠিক আছে, যদি এটা ভালো করে বুঝে করো। আচ্ছা, এবার এই যে উপপাদ্যটা প্রমাণ, এইটা কিন্তু এই প্রমাণটার এই বিবৃতিগুলো ভালো করে পড়ে রাখবেন, এই বিবৃতিগুলোই তো কাজে লাগবে। এটা তো সর্বসমতার বিবৃতিগুলো আর কি, ক্লাস 7-এ শিখেছি সর্বসমতার যে 4টা বিবৃতি ছিল সেগুলো, সেটাই আর কি। সেই জন্য এই প্রমাণটা থেকে বেশি প্রমাণ ইম্পর্টেন্ট এটাই সেজন্য তোমাদেরকে দিয়েছি, ঠিক আছে। তা যেগুলো আমি বারবার বলছি, প্রত্যেকটা উপপাদ্যর বিবৃতিগুলো ভালো করে পড়ে রাখবে, কারণ ওই বিবৃতিগুলো কাজে লাগবে তোমাদের এর জন্য, প্রমাণটা প্রমাণ করার জন্য, যে কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য। তাহলে এই ছিল তোমাদের উপপাদ্য সাজেশান। তাহলে তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, এই ধরনের ভিডিও তোমরা পাবে।